আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো বার্সেলোনাকে নিয়ে। বার্সার সাম্প্রতিক সময়ে দুইজন ফুটবলার কিন্তু ইনজুরিতে পড়েছেন। একজন আলেহান্দ্রে বালদে এবং রবার্ট লেভানদস্কি। একজন লেফট ব্যাকের ফুটবলার আর একজন হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের ফুটবলার। দুই জায়গায় কিন্তু এই দুইজন ফুটবলার দারুণ ফুটবল খেলে যাচ্ছিলেন এই মৌসুমে। বার্সার সর্বশেষ দুই ম্যাচের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে কিন্তু 3-1 গোলের ব্যবধানে হেরেছিল। কিন্তু অ্যাগ্রিগেটে এগিয়ে থাকার কারণে বার্সা কিন্তু সেমিফাইনালে চলে যায়। তার পরের ম্যাচ কিন্তু লা লিগার একটি ম্যাচ ছিল, সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল সেল্টা ভিগোর বিপক্ষে। এই ম্যাচে জয়লাভ করলেও বার্সা কিন্তু 3টা গোল হজম করেছিল। সর্বশেষ দুই ম্যাচে বার্সার বিপক্ষে সেরহাউ গুইরেসি এবং সেল্টা ভিগোর ইগলেসিয়াস তারা দুজন কিন্তু হ্যাট্রিক করেন। তাই হ্যান্সি ফ্লিকের কিন্তু ডিফেন্স নিয়ে কিছুটা হলেও ভাবতে হবে, কারণ 27 এপ্রিলের পর থেকে মে মাসের 12 তারিখ পর্যন্ত বার্সা যে 5টি ম্যাচ খেলবে, এই 5টা ম্যাচে কিন্তু বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা ম্যাচে যদি রেজাল্ট বার্সার পক্ষে আসে তাহলে কিন্তু ট্রিপল জয়ের শুভ সম্ভাবনা থাকবে বার্সার। তাই হ্যান্সি ফ্লিকের উচিত হবে ডিফেন্স লাইন ঠিক করা। এই সিজনে বালদের পারফরমেন্সের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় লা লিগায় এখনও পর্যন্ত 28 ম্যাচ খেলে 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, কোপা দেল রে 3 ম্যাচ খেলে 1টি অ্যাসিস্ট করেছেন, চ্যাম্পিয়ন লিগে 10 ম্যাচ খেলে 4টে কিন্তু অ্যাসিস্ট করেছেন, সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 1টি গোল এবং 1টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে বালদে 43টি ম্যাচ খেলে 1টি গোল করার পাশাপাশি 10টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। একজন লেফট ব্যাক হয়ে এ লেভেলের পারফর্ম করা সত্যিই প্রশংসনীয়। তাই আপনার যদি এরকম দারুণ একটা লেফট ব্যাক ইনজুরিতে পড়ে তাহলে কিন্তু আপনার ডিফেন্স লাইন কিছুটা হলেও দুর্বল হবে, যেটা বার্সেলোনার ক্ষেত্রে কিন্তু ঘটেছে। রবার্ট লেভানদস্কির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত লা লিগায় 31টি ম্যাচ খেলে 25 গোলের পাশাপাশি 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 31 ম্যাচে সরাসরি 27 গোলে অবদান রেখেছেন লা লিগায়। কোপা দেল রে 3টি ম্যাচ খেলে 3টি গোল করেছেন, উয়েফা চ্যাম্পিয়ন লিগে 12 ম্যাচ খেলেই 11টি কিন্তু গোল করেছেন, সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 1টি গোল এবং 1টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। রবার্ট লেভানদস্কি ওভারঅল এই সিজনে 48টি ম্যাচ খেলে 40 গোলের পাশাপাশি 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। দেখেন, এরকম ইনফর্ম ফুটবলার যদি আপনার টিম থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভাবাবে। দেখেন, লেফট ব্যাক পজিশন থেকে তিনি যে লেভেলের পারফর্ম করেছেন বালদে, এক কথায় অসাধারণ। তারপর হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে রবার্ট লেভানদস্কি কিন্তু 40টার মতো গোল করেছেন, সত্যিই প্রশংসনীয়। তাই এরকম গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় আপনার টিমে যখন অনুপস্থিত থাকবে তাহলে কিন্তু অবশ্যই আপনার টিমকে একটু ভোগান্তিতে পড়তেই হবে, কারণ সামনের যে ম্যাচগুলো রয়েছে 27 তারিখে কোপা দেল রের কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তারপরে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ রয়েছে, লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই হ্যান্সি ফ্লিকের উচিত হবে খুব ট্যাকটিক্যালি গেমের পরিকল্পনা করা, যাতে করে গুরুত্বপূর্ণ এই 5টি ম্যাচে বার্সা যেন খেই হারিয়ে না ফেলে। আপনার কি মনে হয়, বালদে এবং রবার্ট লেভানদস্কির অনুপস্থিতিতে বার্সেলোনা কি দারুণ ছন্দে থাকবে, নাকি তাদের যে স্বরূপ সেখান থেকে তারা ছিটকে পড়বে? আর বার্সেলোনা কি ট্রেবল জয়লাভ করতে পারবে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।